25 মার্চ আর ঘড়িতে সময় বাজে এখন 6:41। আর আমাদের আজকে যাত্রা হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে গ্যাংটক। আর এই হচ্ছে সুমনের অবস্থা, টাইম হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে। অনেকক্ষণ থেকে বলা হচ্ছে উঠছে নি, কিন্তু একটা কারণ উঠার আমার প্রসেস আছে, প্রসেস আমার হয়ে যাবে এরকম, ঠিক আছে, সঙ্গে সঙ্গে প্রসেস সাকসেসফুল, ঠিক আছে। চলো এখন তো খুব অলমোস্ট, अरे अरे কি হলো? हाँ अरे ऐसे कैसे हुआ भाई? और एक तरीका है, फैन है, फैन के रेगुलेटर बढ़ा दो और काम हो जाएगा ऑटोमेटिक। अरे बहुत जर्नी है भाई, अरे भाई साहब। গাড়ির অবস্থা খুব খারাপ ছিল, তাই একটু গাড়িটা ধুয়ে নিচ্ছি, নিজেই ধোয়াতে হচ্ছে ভাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা আমাদের গাড়িটা ধুয়ে নিচ্ছি, বেরোবো। এখন বাজে 8টা, গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের অলমোস্ট সব কিছু প্যাকিং হয়ে গেছে, গাড়ি গেট আপটা ঠিক এরকম এসছে। আর এই হোটেলেই ছিলাম, আর ডিটেলসে আমরা তো বলে দেবো যে কোন হোটেলে ছিলাম, কোথা থেকে কোটা লোকেশান, সব কিছু এই ভিডিওতেই বলে দেবো। তো এখন গ্যাংটকের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো টাইম এখন বাজে ঘড়িতে 8:30, কারের 8:30। তো বেশি দেরি করা যাবে না, অলমোস্ট এখান থেকে গ্যাংটক 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা আছে, 103-4 কিলোমিটার। চলো একদম রোডে গিয়ে কথা বলছি। আমাদের ফার্স্ট একটু প্রবলেম হচ্ছিল ওরকম খোঁজা। যারা শিলিগুড়ি আসো তারা একটা কথা বলছি, শিলিগুড়ি ঢুকে ফুলবাড়ি নামে একটা জায়গা আছে, তো ওইখান থেকে কাউকে জিজ্ঞেস করে বলবে মেডিকেল কলেজ যাব। তো মেডিকেল কলেজের কাছে অনেক কম প্রাইসে ভালো ভালো রুম পেয়ে যাবে। কালকে তো আমি রিভিউটা দিয়ে দিলাম, আমাদের রুম পড়ছিল টোটাল 700 টাকা। পাঁচটা হচ্ছে চা বাগান, এক্ষুনি দেখলাম, তো হয়তো পিছনে চলে গেছে চা বাগানটা। তো এখান থেকে শিলিগুড়ি রাইট সাইড, স্ট্রেট একদম শিলিগুড়ি। এখানে একটা ছোটোখাটো ব্রিজ রয়েছে, তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে গ্যাংটক যাওয়ার। তো বাম দিকে গেছে কাটসিং হয়ে, আর সোজা হচ্ছে সেবক রোড ধরে। তো আমরা আগের দিনই জানতে পারলাম যে সেবক রোডে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। দাদা বলছি গ্যাংটক যাব, এই হ্যাঁ সেবকটা খোলা আছে? আচ্ছা, ল্যান্ডস্লাইড হয়ে গেছে আর কি তোমার সেবকে, এই জন্য ব্যাপারটা। এইটা গ্যাংটকের রাস্তা, হ্যাঁ ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। অনেক ডিসিশনের পরে ভাবলাম যে আমরা দার্জিলিং নয়, আমরা সেবক রোড ধরেই আমরা গ্যাংটকের দিকেই যাচ্ছি। ওরাই বলে দিতে পারবে যারা প্রতিদিন যাতায়াত করে, সেই জন্য আমরা সেবক রোড ধরেই যাব। এখানকার গাছগুলো একবার চেক করো, পুরোটা একটা হলুদ হলুদ হয়ে আছে, কী গাছ জানি না, বাট দেখতে সুন্দর লাগছে। এই আমাদের জার্নি হচ্ছে, প্রথম পার্ট দেখা যাচ্ছে। চলো আরও সামনে এগোই, আরও হয়তো ভালো ভালো ভিউ আসবে। তো এই ভিউ চেক মারো, তো গাছগুলোকে দেখলেই বোঝা যায়। তো এগুলো পাহাড়ি এলাকারই গাছ। কালিম্পং 52 কিলোমিটার আর গ্যাংটক 104 কিলোমিটার। আমরা এখন যে রোডে আছি, তো এই রোডটা আছে গ্যাংটক রোড, আর গ্যাংটক এখান থেকে 80 কিলোমিটার। আর এরকম একটা ঘন জঙ্গল দু সাইডে, আর এখান থেকে সোজা রাস্তা চলে গেছে, যেখান থেকে কোনো বাইক, কোনো 4 চাকা খুব একটা বেশি নেই, বাট 2 হুইলার 4 হুইলার যাচ্ছে খুব একটা কম। যারা গ্যাংটকের দিকে যাচ্ছে তাদের জন্য যাচ্ছে। আর এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং, মানে এখান থেকে হাতি হয়তো আসে বা যাওয়া আসা করে। তো এখানে লেখাই ছিল, বোর্ডে সাইনবোর্ড করা আছে। আর এখানকার একবার ভিউটা চেক করো। আর ঘড়িতে এখন বাজে 9:13। তো আশা করি 11টার মধ্যে আমরা গ্যাংটক ঢুকে যাব। এইমাত্র আমরা 34 কিলোমিটার জার্নি করে চলে এসেছি। আর সামনে একদম ভিউটা চেক করো। তো এখান থেকে একটু ফুয়েলটা আপ করে নিতে হবে।
ফুল হবে। সামনে এত সুন্দর অপূর্ব দৃশ্য, আর আজকের ওয়েদার জানি না আমাদের মেঘলা ওয়েদার হয়ে আছে নাকি পাহাড়ের ওয়েদার এরকমই, ঠিক জানি না। বাট এখানে একটা সিটি আছে, তো সিটির পেছনটা হচ্ছে পুরোটাই পাহাড় আছে। এই রোডটা এখান থেকে হয়ে ওইখান থেকে একটা লাইন আপ গেছে, তো ওইখান থেকে একদম ছোটো ছোটো গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে, এইটা হয়ে পাহাড়ে উঠছে এরকম আঁকা আঁকা রাস্তা ধরে। সুন্দর ভিউ, আমি আর আগে দেখিনি। আর এটা হচ্ছে আমাদের স্যালুট আর্মি ট্রাক। তো এই ভিউটা চেক করো। তো বাড়িতে বসে থাকলে কিছু হবে না, যদি তুমি বাইরে বেরিয়ে না দেখো তাহলে তুমি পৃথিবীর এত সৌন্দর্য তুমি বুঝতে পারবে না। নিজের স্বপ্নের বাইক নিয়ে এরকম একটা পাহাড়ে আসার অনুভূতিটাই অন্যরকম। এত সুন্দর ভিউ, মানে সত্যি মনটা খারাপ ছিল সকাল থেকে এতটা জার্নি করার পর, আর এই ভিউ দেখার পর সব জার্নি সব কষ্ট সেটা একদম তুচ্ছ হয়ে গেছে। কোনো জার্নি নয়, তুমি যদি মন থেকে চাও তুমি সব কিছু করতে পারবে, শুধু তোমাকে কষ্ট করতে হবে। আর কষ্টটা তোমার তখনই সাফল্য পাবে যখন তুমি ডেস্টিনেশনে যেতে পারবে। गैंगटॉक पे जाना होगा। गैंगटॉक तो रास्ता बंद है तो ये बंद है? और इधर लाबा लाबा बड़ा हाँ लाभा साइड बंद है। लाबा से जाना पड़ेगा, इधर का रास्ता बंद है। और इधर से रास्ता बंद है, इधर से जाना पड़ेगा। गोरुबथान लाबा होके अच्छा अच्छा ठीक है सर, थैंक यू। ও যেহেতু আমাদের লাভা থেকে ঘুরে যেতে হবে, আমরা আসছিলাম ওই পাহাড়টা থেকে, ওই পাহাড়টা উপর থেকে হয়ে এটাতে হয়ে লাভা রোড ধরে আমাদের পুরো গ্যাংটকের দিকে রওনা দিতে হচ্ছে। এই লাইন আপ চেক করো, এই লাইন আপ চেক করো। ए क्या हो रहा है? अबे शर्म नहीं है? दाओ बोले दाओ। हेलो हाँ नहीं है। পুরো রাস্তাতে এরকম ছোট ছোট ওই বানরে একদম লাইন আপ দেখো ভাই সাহেব, মানে যতদূর চোখ যাচ্ছে মানে এরা পুরো লাইন আপ করে আছে। এদের একটাই কারণ, এরা যত ট্যুরিস্ট যতই বলে যাচ্ছে এরা খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে, আর পুরো রাস্তাটাতে একদম এরভাবেই বসে আছে, এরা জাস্ট খাবার চাওয়ার জন্য। জীবনে যদি এরকম ভিউ থাকে তাহলে আর কি চাই বলো। 500 মিটার 500 মিটার একটু পেরিয়ে চলে এলাম। তো এখানকার কিছু হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো একটু জ্যাম পাচ্ছি আমরা। ও সেট। আর এখন ঘড়িতে বাজে 9:56, অলমোস্ট 10টা বাজতে যায়। গুগল বলছে আমাদের গ্যাংটক পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে। আর যেহেতু অন্য রুট থেকে ঘুরে যাচ্ছি, সেবক থেকে আমরা বেঁকে গেলাম ডান দিকে, ডান দিক থেকে আমরা ফার্স্ট যাব গুরুবাথান, যাব গুরুবাথান থেকে হয়ে কদলবাড়ি থেকে একদম গ্যাংটক। তো গুগল বলছে আমাদের সময় লাগবে 4 ঘন্টা। আমাদের জার্নির প্রথমে একদম চা বাগান, যেখানে একদম সাইডে দু সাইডে পুরো ডামডিম হচ্ছে 16 কিলোমিটার, মালবাজার 23 কিলোমিটার, আর তেলেবাড়ি হচ্ছে 71 কিলোমিটার। এখন যে সেতুটার উপরে আছি এই সেতুটার নাম হচ্ছে চেল সেতু। তো যতগুলো ব্রিজ দেখছি, তো ব্রিজের নিচে যে সেতু মানে নদী আছে, নদীগুলো জল নেই, পুরোটা শুকনো ব্যস্ত। আর এখানে দাঁড়িয়েছি বেসিক্যালি কিছু ফটো তোলার জন্য। তা যেহেতু এখানকার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো লাগছে, এখান থেকে ওইটা দেখছো দেখা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, পুরো যেন চূড়ার মতো হয়ে আছে, আর পুরোটা ফগ হয়ে আছে। আর যতই উপরে উঠছি তত বেশ ঠান্ডাটা বেশি লাগছে। তো অলমোস্ট আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাওয়ার পথে। তো এইরকম একটা রাস্তা পেয়েছি যেখানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আমরা ওই উপর থেকে আসছিলাম, উপর থেকে হয়ে একদম আবার নিচের দিকেই নামছি। আর এখানকার একবার ভিউটা দেখো। আর আমরা এই রোড ধরে এখান থেকে হয়ে ওটা ওই লাইন আপে একদম আমাদের উঠতে হবে, ওই পাহাড়টাতে যেতে হবে। তো আমরা এখন আছি এই পাহাড়টাতেই। এখানে রাস্তাটা একটু খারাপ আছে। অলমোস্ট এখানকার ভিউটা চেক করো। গ্যাংটক যাওয়ার পথে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর এই কারণে দাঁড়িয়ে গেছি এখানকার একটা ভিউ দেখাচ্ছি, একবার এটা চেক করো। অসম্ভব ভিউ, সুন্দর।
লাখ টাকার ভিউ। পুরোটা আছে চা বাগান, এই ছোট ছোট হয়তো গোপ্রতে দেখা যাচ্ছে না, ওই গাছগুলো একদম চা বাগান, আর বড় বড় স্পাইন গাছ পুরোটাই। আর উপরটা একদম যেন মেঘ জমে আছে, যেন পাহাড়ের মধ্যে মেঘ ঢুকে গেছে, একটা আলাদাই অন্যরকম লাগছে। আর যত উপরে যাচ্ছি তত ঠান্ডাটা যেন আরো বেশি করে লাগছে। মনে হচ্ছে মেঘ আমাদের নিচে আর আমরা মেঘের উপরে আছি। আর একটু শ্বাস নিতে একটু এখন মনে হচ্ছে একটু কষ্ট কষ্ট হচ্ছে। তো পুরো আমরা মেঘের কাছাকাছি চলে এসেছি, তো অলমোস্ট আমরা একদম হাইয়েস্ট উপরে চলে এসেছি। আর এখানটা দেখছো পুরোটা যেন মেঘটা যেন মানে মিশে গেছে, পাহাড়ে মিশে গেছে। আর আমার তো 40-এর উপরে গাড়ি স্পিডই উঠছে না, যেহেতু একটু গাড়িতে লোড একটু বেশি আছে। তো লাভা এখান থেকে 20 ওয়াট কিলোমিটার। আর এখানকার এই ভিউটা এবার চেক করো। আর যত উপরে যাচ্ছি তত যেন ঠান্ডাটা আরো জোরালো হয়ে আসছে। এখানে অনেক বাইকারদের লাইন আছে, তো আর স্পিড উঠছেই না, আমার ফুল থ্রটেল, তো 29-এর উপরে উঠছেই না গাড়ি। আর আমি তো খালি হাতে হ্যান্ড গ্লাভসটা খুলে দিয়েছি, তো এতটাই ঠান্ডা লাগছে, তো এবার হ্যান্ড গ্লাভসটা পরে নিতে হবে। তো অলমোস্ট এতটাই উপরে উঠে গেছি, তো পুরোটাই সাদা হয়ে গেছে, পুরো ফগে একদম জমে গেছে। আমার পরিচিত লোক এসে চলে গেছে, লে লাদাখ চলে গেছে গাড়ি নিয়ে। এটা তো আমাদের আরো ডেস্টিনেশন। কি পুরো ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে এখন, মানে এই ইয়াং জেনারেশন মানে এক্সপার্ট একদম। আমরা এখান থেকে যাব একদম গুরুদাংবার, তারপরে হ্যাঁ এখন বরফ পাবে পুরো। হ্যাঁ বরফ পাবো তো। আর এখান থেকে একদিন আমরা দুজন আজকে যাব গ্যাংটক, কালকে বেরোবো গুরুদাংবারের জন্য, আর তারপরের দিন যাব ওই 0 পয়েন্ট। এই দুদিন হ্যাঁ 0 পয়েন্ট। 0 পয়েন্টে মানে বরফ তো অবশ্যই পাওয়া যাবে। 0 পয়েন্টে তো বরফ থাকে। হ্যাঁ বরফ থাকে। 0 পয়েন্টে কিন্তু তোমরা এই নাথুলা ফাতুলা গেলে এইসব মানবে না এই ড্রেস। না না, ওদের কাছে আছে। এটা তো এই যে দেখছে পুরো রেডি করে এসেছে। পুরো রেডি একদম, দুজনের সেটআপ সব কিছু আছে। এটা পায়ের কাছে লাগানো। হ্যাঁ পায়ের লাগানো আর কি, পায়ের হাতে সবকিছু আছে। আর এটা তো ক্যামেরা লাগানো। সব খুললো তো। হ্যাঁ এই আমাদের ক্যামেরা বলতে এটা আমাদের মানে চ্যানেল আছে, এটার জন্যই এটা লাগানো। তোমরা ভিডিও করা হয়েছে। কোথায়? আমরা অ্যাকচুয়ালি থাকি আমাদের হচ্ছে হলদিয়া বাড়ি। বাড়ির কথা না, মানে এই যে ট্যুর। আচ্ছা এটা তো আপনার হোটেল হ্যাঁ হোটেল পুরোটা বুকিং টুকিং করে হ্যাঁ স্টে করতে হবে, ওটাই আর কি। ওরা আর্লি মর্নিং উঠবে একদম। আপনাদের বাড়ি কোথায়? কলকাতা? শিলিগুড়ি আমাদের। আপনাদের শিলিগুড়ি, আমাদের কলকাতা। আপনাদের কলকাতা। আচ্ছা আপনারা তাহলে এখন ওপাশে যাবেন তো গ্যাংটক? আমরা এখন না, আমরা লোলেগাঁওতে আছি। আচ্ছা আচ্ছা ঘুরে আসি দাদা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দেখা হবে হয়তো। হ্যাঁ চলো একদম। তোমরা এখন আছো? হ্যাঁ আমরা এই আমাদের একটা খাওয়া photo দাওয়া নিয়ে নেবো। হ্যাঁ একদম গ্রেট, থ্যাংক ইউ। চলো একদম। আমরা এই মুহূর্তে আছি এখন সেবক রোড পেরিয়ে, বাট এখানটা একটা জিনিস চেক করলাম, তো এখানকার পাতার কোনায় কোনায় এখনো বরফ লেগে আছে। আর এই নিচ থেকে একদম এটা এইখান থেকে বেঁকে বেঁকে উপরে আসছে। আর এখানটা ভিউটা দেখো। আমরা এখন চলে এসেছি এই স্পাইন ফরেস্টে, আর আমাদের বাইক এখানে রাখা আছে। আর এখানকার কিছু ফটোগ্রাফি করার জন্য চলে এসেছি। আর আমাদের এখানে আসতে গেলে 20 রুপিস চার্জেস দিতে হবে। আরও উপরে উঠবো, আরও উপরে উঠে দেখছি, কারণ উপরের ভিউটা ভালো আসবে। তো পাহাড়ে এসেছি এতক্ষণ পরে, তো স্পাইন গাছে দেখা মিললো। তো এখান থেকে আস্তে আস্তে স্পাইন গাছ দেখা যাচ্ছে। আর আমরা একদম হাইস্ট জায়গায় চলে এসেছি। এখানকার দেখো পুরো ফগ হয়ে আছে, আর সামনে একদম পুরো এতই ফগ হয়ে আছে কিছু দেখা যাচ্ছে না। এখানকার এবার ফগটা দেখো মারাত্মক, কিছু সামনে দেখতেই পাচ্ছি না কি আসছে। উইন্টার সিজনে যেমন আবহাওয়া থাকে, আর এখানকার আবহাওয়া ঠিক সেম, বাট এখন মার্চ মাস, আর মার্চ মাসে এইরকম ওয়েদার দেখো, পুরো ফগ হয়ে গেছে একদম। ও
এই ভিউটা একবার দেখো, ও সেট, যেন মনে হচ্ছে কোথাও একটুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, বাট না, বৃষ্টি হয়নি, ওয়েদারটাই এরকম। আর ঠান্ডা সত্যি এবার খুব প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। দু সাইডে দেখো, দু সাইডে পাইন ফরেস্ট, আর সামনে এরকম একটা ঝিকঝ্যাক রাস্তা আর ঘন কুয়াশা, আর হাত তো সেন্সলেস হয়ে যাচ্ছে পরপর, তো কিছু সেন্স পাচ্ছি না, আর সামনে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো গোপ্রোতে কিছু কি ক্যাপচার হচ্ছে জানি না, তো সামনে একদম ঘন কুয়াশা, কিছুই দেখতে পাচ্ছি না। আর যেহেতু ভাইজারের ভাইজারটা নেই, তাই প্রবলেম হচ্ছে। ও, আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে লেখা আছে লাভা 4 কিলোমিটার। অলমোস্ট আমরা লাভাতে চলে এসেছি, মানে লাভাতে এন্ট্রি হয়ে গেছি। আর এখানে পুরো ধুলোর মতো জল পড়ছে। এখন যে লোকেশনে দাঁড়িয়ে আছি, তো এই লোকেশনের জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রংপুর। বাট আমরা সবাই জানি যে 4-5 মাস আগে যে রংপুর যে ভয়াবহ অবস্থা কী হয়েছিল সেটা সবাই জানি। তো সেই হচ্ছে তিস্তা নদী, যার স্রোত এখনও বেয়ে চলছে। আর এখানকার মানুষজনরা কি পরিস্থিতি হয়ে উঠছিল সেটা আর বলার মতো নেই। বাট এখানকার এই তিস্তা নদীর এখনও স্রোতটা সেই একই রকম গর্জন করে যাচ্ছে। আর এখানকার এই তিস্তা নদীর জলটা এখনও সেই ঘোলা। বাই দ্য ওয়ে, এখানকার ভিউ এক কথায় মারাত্মক সুন্দর লাগছে। আর এখান থেকে দেখা যাচ্ছে, এটা কি জানি না, দেখাচ্ছি, তিনটাও হচ্ছে 12 কিলোমিটার, গ্যাংটক 38, আর লাচেন হচ্ছে 115 কিলোমিটার। অলমোস্ট আমরা গ্যাংটকে ঢুকে গেছি। আর গ্যাংটকে ওয়েদার এখন বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে। আর এই পাশে রোডটা একবার দেখো, একদম উপর থেকে নিচে চলে যাচ্ছি। আর এখন আমরা হোটেলের জন্য দাঁড়িয়ে আছি, তো হোটেল খুঁজি। তো গিয়ে একবারে হোটেলে গিয়ে কথা বলছি। আর এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা পুরো ভিজে গেছি, বাইকটাই একদম সব ভিজা। তো একদম হোটেলে গিয়ে কথা বলছি। ঘড়িতে সময় এখন 6:23, আর আমরা আছি এখন গ্যাংটকের ওয়েদার সিচুয়েশান ঠিক এইরকম, ক্লাউডও হয়ে আছে। আর কালকে আগের দিন রাতে একদম মৌসুমধারে বৃষ্টি একদম হচ্ছিল, সেই জন্য আর কালকে কোথাও কিছু বেরোতে পারিনি। আর এইটা হচ্ছে আমাদের রুম, একদম প্রপার গ্যাংটক। এই হচ্ছে রুম, 203 নম্বর রুম আমাদের। আর রুমের হচ্ছে কন্ডিশান এরকম আছে। তো কালকে এত বৃষ্টিতে ভিজে গেছি যে কালকে আর ভিডিও করার মতো সিচুয়েশান ছিল না। আর রুমটা মোটামুটি ভালোই আছে, কন্ডিশান একদম 1 নম্বর। আর এই হচ্ছে আমাদের রুম, এখানে কিছু একটা টেবিল, আর এই হচ্ছে বিছানা। শোন, কালকের ওয়েদার একদম সিচুয়েশান কি একদম খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছিল, যে জন্য আমরা কোথাও বেরোতে পারিনি, আর ভিডিও করার মতো মুড ছিল না। আর এই একটা সোফা রয়েছে। আর এবার কোনো বাথরুমের কন্ডিশানটা দেখাচ্ছি। বাথরুমটা একদম ভালো, খারাপ কিছু না, ঠিকঠাক। এই কন্ডিশনের রুম হচ্ছে আমাদের প্রাইস নিয়েছে কত নিয়েছিল? 1500 টাকা। 1500 টাকা। ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমরা পুরো ভিজে গেছিলাম। আর এই দেখো রাইডিং গিয়ারটা এখনও মেলা আছে, এখনও ভিজে আছে, একদম সিচুয়েশান সব খারাপ, সব থেকে এলোমেলো হয়ে যাচ্ছে জিনিসপত্র। আর এই হ্যান্ড গ্লাস সব ভিজে গেছিলো, অলমোস্ট সব একদম ভিজে গেছিলো, আমাদের ভিতরে জামা থেকে সব কিছু ভিজে গেছিলো। তো তখন আর ভিডিও করা হয়নি। আর এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে ডেস্টিনেশন 0 পয়েন্ট। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এখনকার মতো বাই, টেক কেয়ার।